আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গল্প টিভিতে। আজকের গল্প হলো রাত 12টা। ফিরে এলো সে আবার। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি বাড়ি ফিরছিলাম আমার ফ্রেন্ডের বার্থডে পার্টি থেকে। রাস্তাটা ছিল পুরো ফাঁকা, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছিল। ফোনে তখন আমি দেখি টাইম বাজছে রাত 12টা। আমি একলা রাস্তার একটা পাশ দিয়ে হাঁটছিলাম। চারিদিকে কেউ ছিল না, শুনশান, কিন্তু আকাশটা আলোহীন। যখন একটা ঘরের সামনে আসলাম, দেখি এক মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি পরে, লম্বা চুল, মুখটা তার পুরো চুলের নিচে ছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো মেয়ে হেল্প চাইছে, কিন্তু যেটা দেখলাম আমার মাথা ঘুরে গেল। আস্তে আস্তে রক্ত ঠান্ডা হতে লাগলো। তার পা দুটো ছিল উল্টো। আমি চোখ ঘুরিয়ে পালাতে চাইছিলাম, তখন আমার পিছনে একটা ঠান্ডা হাওয়া বইলো। চোখ ঘুরিয়ে দেখি সে আমার পিছনে দাঁড়িয়ে, কিন্তু আমি তো দেখেছিলাম 1 মিনিট আগে সে আমার সামনে ছিল। আমি চোখ ঘুরিয়ে পালাতে চাইছিলাম। আমি দৌড়াতে লাগলাম। ফোনটা হাত থেকে পড়ে গেল, আর খুব কম আলোতে দেখলাম ফোনের স্ক্রিনটা অটোমেটিক অন হয়ে গেছে। স্ক্রিনে আমার ফটো, কিন্তু পিছনে এক ছায়া, সাদা শাড়ি পরে এক মেয়ে হাসছে। এক্স্যাক্টলি ওই মেয়েটাই। আমি ভাবতে লাগলাম এটা কি স্বপ্ন নাকি সত্যি। হঠাৎ আমার কানের কাছে একটা হাসির আওয়াজ এলো। তুমি ভুলে গেছো আমাকে? আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল মনে হয়। মনে পড়লো 2 বছর আগে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। একটা মেয়ে রাস্তার মাঝখানে পড়েছিল, চুল মুখে পুরো রক্তাক্ত। কেউ হেল্প করতে চায়নি। আমিও ছিলাম তাদের মধ্যেই একজন। আমিও চলে গেছিলাম। সেই দিন থেকে প্রায় রাত 3টেই আমার ঘুম ভেঙে যায়, আর আমার ফোনের স্ক্রিন অন হয়ে যায়। কিন্তু আজ রাতে সে আবার এসেছে। সে বলল, এবার পালাতে পারবি তুই? এর পরের মুহূর্তে সবকিছু যেন বন্ধ হয়ে গেল। বলা হয় নাকি সেই দিন থেকে সেই রাস্তার কাছে কেউ ফোন ইউজ করলে সেই ফোনে একটাই ছবি ফুটে ওঠে, একটা সাদা শাড়ি পরা মেয়ের যে হাসছে।